প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমানকে বলতে চাই, যদি এই আসনটা আপনারা ঠিক রাখতে চান, এই আসনে যদি ধানের শীষকে বিপুল ভোটে জয়ী করতে চান, তাহলে যেখানে লোকের বিকল্প হতে পারে না। মনে করেন যে না, আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্তে অটল থাকবো। আমরা আপনাদেরকে বলতে চাই, আমরা আজকে যে সিদ্ধান্ত নিয়েছি আমরা আগামীতে যদি আমাদের এই প্রতিবাদ সভা থেকে যদি কেন্দ্রের নেতৃবৃন্দ, আমি মিডিয়া ভাই এবং এনসিডিএবি যারা আছেন, পরিষ্কারভাবে বলতে চাই, আপনারা সক্রিয়ভাবে যেটা সত্য সেই সংবাদ পরিচালনা করবেন। যার 5,000 ভোট 1,000 ভোট পাওয়ার যার অধিকার নাই, আজকে দল তাকে নমিনেশন দিয়েছে। বাংলাদেশে এই চিত্র ঘটে, আগামীতে জাতীয়তাবাদী দলের অবস্থা কোথায় দাঁড়াবে এটা আমাদের চিন্তা করতে হবে। তাই যদি কেন্দ্র যদি এই নমিনেশন পরিবর্তন না করে, তাহলে আগামীতে আমরা আমাদের নেতৃবৃন্দ অন্যায় যেটা ডিসিশন নেবে, দরকার হলে আমরা পদত্যাগ করে আমরা বিপুল ভোটে জয়ী হব। পার্বতীপুরের মাটিতে এই জায়গায় নিয়ে আসার জন্য এজেএম রেজওয়ানুল হক ভাইয়ের দিক নির্দেশনায় যে অভিশপ্ত জীবন গ্রহণ করেছিলাম, আজকে সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদেরকে উপেক্ষা করলে এটা ভাবতেও কষ্ট হয়। সম্মানিত নেতৃবৃন্দ, তাই আজকে বলতে চাই দ্বিধাহীন কণ্ঠে, দিনাজপুরের বখতিয়ার আহমেদ কোচি যদি বৃহৎ অপরাধ করার পর স্থগিত হওয়ার পর যদি সেই পদ ফিরে পায়, ফুলবাড়ির খুরশিদ আলম মোদি ভাই যদি 5 বছর পর তার পদ ফিরে পায়, আজকে এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছি। আমরাও এই গত 30 বছরে কোনোদিন দলের বিরুদ্ধাচরণ করিনি। আজকে বলতে চাই যে যেহেতু দল আমাদের মতামতের কোনো মূল্য দিল না, আমাদেরকে উপেক্ষা করলো, জনগণের মতামতকে উপেক্ষা করলো, তাদের সোর্সকে জানতে চাই আমি, যে তাদের সোর্সকে, যে এই পার্বতীপুর ফুলবাড়ির আপনাদেরকে বলতে চাই, তারা যদি 5 বছর পর এবং অত বড় অপরাধের পর পদ ঘুরে পায়, আমরাও একবার দলের বিরুদ্ধাচরণ করতে চাই, দলের বিরুদ্ধাচরণ করে দেখাতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠন পার্বতীপুরের মাটিতে এজেএম রেজওয়ানুল হক ভাইয়ের হাত ধরে কত বড় বিশাল দুর্গে পরিণত হয়েছে। আমি বিশ্বাস করি আমাদের নেতা আমাদেরকে সঠিক দিক নির্দেশনা দিবে। আগামী দিনে হয় দল এই আসনে মনোনয়ন পরিবর্তন করবে, তা না হলে আমার প্রস্তাব থাকবে সংগঠনের পক্ষ থেকে, সম্মানিত নেতৃবৃন্দ বৃহৎ কর্মসূচি হাতে নেবেন। প্রয়োজনে আমরা, আপনি জানেন, পার্বতীপুর বাসীও জানে, বিশেষ করে হক ভাই আপনি জানেন যে আমরা কি করার ক্ষমতা রাখি। আজকে আমাদের দলীয় হাইকমান্ড যে সিদ্ধান্ত নিয়েছে, তৃণমূলের কোনো সিদ্ধান্ত তারা নেয়নি। আজকে আমি বলতে চাই, আমাদের পার্বতীপুর থানা 10টা ইউনিয়ন, বিএনপি, যুবদল, ছাত্রদল, কোনো সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক এবং ফুলবাড়ি কোনো ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলের কোনো সভাপতি, সাংগঠনিককে পৌরসভা 2টির কাউকে নিতে পারেনি তারা। তারপরেও কেন এই নমিনেশন দেওয়া হলো? এটা কি টাকার বিনিময়ে নমিনেশন বিক্রি হয়েছে? আমরা দৃঢ়ভাবে বলতে চাই, আমরা আগামী দিনে যদি এই নমিনেশন পরিবর্তন করা না হয়, আগামী দিনে আমরা কঠোরতা থেকে কঠোর আন্দোলনের আমরা যাব।
আমরা ভাবতে পারিনি যে আমাদেরকে আজকে, আমরা তো মোটামুটি বলতে পারেন সকল নেতার সঙ্গে আমি কথা বলেছি, কয় তোমার কেন চিন্তা নেই তোমার। আমরা দেখেছি যে আমরা মনোনয়ন আমরা পাবো। আজ এই মনোনয়ন পাওয়ার লক্ষ্যকে সামনে রেখে আমরা দীর্ঘদিন আমি পাঁচটা নির্বাচন করেছি এই নির্বাচনী এলাকায়। যখন আমরা একটু ওয়ার্ডে আমাদের কোনো কমিটি ছিল না, আমাদের একটা ইউনিয়নের প্রেসিডেন্ট আসলো, সেক্রেটারি ছিল না। এই অবস্থায় আমি হাল ধরেছিলাম। সেখান থেকে আজকে আমরা আমাদের দল, আমি মনে করি বাংলাদেশ জাতীয়বাদী দল, তার সকল অঙ্গ সহযোগী সংগঠন এই নির্বাচনী এলাকায় একটি সুশৃঙ্খল এবং শক্তিশালী রাজনৈতিক দলে পরিণত হয়েছে। প্রিয় ভাই বোন, আমি আপনাদের কাছে এই কৃতজ্ঞতা জানাচ্ছি এই জন্যই যে আপনারা আমাকে সহায়তা করেছেন, সাহায্য করেছেন, সহায়তা করেছেন, আমার পাশে থেকে আমাদেরকে সাহস জুগিয়েছে। প্রিয় ভাই বোনরা আমার, আমরা এখনো মনে করি আগামী দিনে যে কোনো নির্বাচনে আমাদের এই নির্বাচনী এলাকায় আমরা যে কোনো পদে, যে কোনো পর্যায়ে আমরা আমাদের প্রার্থীকে বিজয়ী করে নিয়ে আসতে পারবো। কাজেই আজকে আমি শুধু এটুকু বলতে চাই যে আজকের এই যে সিদ্ধান্ত হয়েছে কেন্দ্রের বিরুদ্ধে আমাদের অন্য কোনো কথা নাই। আমাদের একটাই কথা, একটাই দাবি যে আপনারা দ্রুততম সময়ের মধ্যে আমাদের এই মনোনয়ন পরিবর্তন করতে হবে। মনোনয়ন পরিবর্তন করে আমাদেরকে দেন, আমরা আপনাদেরকে এই সিট আমরা উপহার দিব। এমন একটা প্রার্থীকে মনোনয়ন দিয়েছে যিনি, যার বাবা 1996 সালে আমার সঙ্গে নির্বাচন করেছে। জামাতের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল, আমি বিএনপি প্রার্থী ছিলাম। কাজেই জামাতের সন্তানরা যদি এইখানে আসে, কি বলবো আর, দুঃখ, এটা লজ্জার কথা বলা যায় না। আমি শুধু এটা বলতে চাই আপনাদের কাছে, এখনো ওনাদের পরিবারের সবাই জামাত করে। আমি আপনাদের কাছে বলতে চাই, আমরা বলতে চাই যে আমি ছাড়াও তো আরো কয়েকজন ছিল, এই কথা ঠিক কিনা বলে, কিন্তু তারা তো সেদিকে ভ্রুক্ষেপ করে নাই। আমাদের একটি অনুরোধ আপনাদের কাছে, আমি পরিবর্তন চাই, যে কোনো মূল্যে আমরা এই পরিবর্তন চাই। পরিবর্তন ছাড়া এইখানে বিএনপির ঝান্ডা উঠবে না, বিএনপির ঝান্ডা নড়বড় হয়ে যাবে। আগামী দিনে আমরা বহুত কষ্ট করে 1995 সাল থেকে তিলে দল থেকে আমরা একটা এমন সময় রাজনীতি করেছি এই নির্বাচনী এলাকায়, যখন আমরা 5টা লোক একসঙ্গে হতে পারি না। আমরা যে কোনো জায়গায় গেলে, মিটিং করতে গেলে 5টা লোককে আমরা পেতাম না। এই অবস্থায় আমরা দল করেছি, আমরা ছেড়ে দেয় নাই। আমরা তিলে এই দলকে এখানে নিয়ে এসেছি। 32টা বছর ধরে এই দলের পিছনে আমরা আমাদের শ্রম, মেধা, আমার সহকর্মী ভাইরা, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, থানা, পৌর, ওয়ার্ডের নেতৃবৃন্দ আমাদেরকে আপনারা সহযোগিতা করেছেন, যার পরিপ্রেক্ষিতে আমরা এই জায়গায় এসেছি। আমি মনে করি, আমি একটু বড় কথা বলতে চাই না, আমরা আগামীতে দিব সিদ্ধান্ত কখন আসবে। আজকে শুধু এটুকু বলতে যাচ্ছি যে আমি আমাদের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে আমরা এই নির্বাচনের, এই সামনে যে নির্বাচন, এই তফসিলতে ঘোষণা করার আগেই আমাদের এই প্রার্থীর মনোনয়নটা প্রক্রিয়াটা ঠিক করে দিতে হবে।